ডিসক্লেমার। সারাদিন কি শুধু মদ গিলা? একটা ব্লাউজ পরে 1 বছর কাটিয়ে দিবি। একটা ব্লাউজ কিনে দিলে তোকে স্বামী বলে মানতি? কি কুক্ষণে যে তোকে বিয়ে করছিলি কে জানে? তোকে কি আমি বিয়ে করতে বলছিলি? আরে কান্দলে এসে প্যাঁ প্যাঁ করে কে সিটিটা মারতো? রাস্তায় যে কে সিগন্যালটা মারতো? তখন যদি জানতি আর সিঙ্গেলে রেড লাইট হয়ে যদি আমার জীবনে আসবে, কখনোই তোমাকে বিয়ে করতাম না। আমার জীবনটা তেজ পাতা করে দিলে। আমি তোমার জীবনটাকে শেষ করেছি। বাড়ির পছন্দের ছেলেটার সঙ্গে বিয়ে করলে সুখে থাকতাম গো। তখন কচি বয়সে কুরকুরে উঠেছিল, তাই আজ মাতালের গলায় এসে পড়েছি। আর মাংস সব চিবিয়ে খেললো গো। যাও আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, যাও। শুনছো, আজ তো প্রায় 1 বছর হয়ে গেল, মেয়েটা তো চলে গেছে। কালকে তো জামাই ষষ্ঠী, জামাইকে তো খবর দিলে তো হতো। ওসব মেয়ের মুখটা দেখাই পাপ। সে নাইলে একটু পাপ করে নেবে, জমরানি নালে একটু তেলে বেশি ছুকিয়ে নেবে। মেয়েটার দিকে একটু দেখো। আর কি দেখবো? দেখে দেখে তো এই অবস্থা। কি দেয়নি তোমার মেয়েকে? যেটা যখন চেয়েছে সেটাই দিয়েছে। সব তো দিয়েছো, কিন্তু মেয়েটাকে একটা মাল পটি দিতে পারলেন না, তাই সে নিজে পটি নিয়ে পালিয়ে গেছে। জন্ম হওয়ার সময় মধুর বদলে একটু বীজ দিয়ে দিলে ভালো। এ কি এমন বলছো কেন? যতই হোক আমাদের মেয়ে তো, একটা মাত্র মেয়ে, ডাকলে এমন কি হয়ে যায়? আচ্ছা ঠিক আছে, এনাও ফোন কল করে জানিয়ে দাও। যা শালা, এতবেলা আবার কে ফোন করছে? কি বছর পরে মা ফোন করছে। আর জানো জানো মা কেন কল করে রে? কি বলো? শাশুড়ি মাতা? হ্যালো। হে মা, তুই কেমন আছিস রে? ভালো আছিস তো? না না, মাকে একদম সত্যি কথাটা বলা যাবে না। হ্যাঁ মা, হ্যাঁ খুব ভালো আছি, খুব ভালো আছি। হ্যাঁ রে, জামাই কেমন আছে? হ্যাঁ হ্যাঁ মা, জামাই খুব ভালো আছে। হ্যাঁ, কালকে জামাই ষষ্ঠী আছে, জামাইকে নিয়ে চলে আসবি। হ্যাঁ হ্যাঁ মা, কাল সকাল সকাল একদম তোমার জামাইকে নিয়ে চলে যাব তোমাদের বাড়িতে। কোনো চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, আমি কলটা এখন রাখছি। আচ্ছা ঠিক আছে, কালকে মনে করে চলে আসবি। তোমার শাশুড়ি ফোন করেছে, তোমাকে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করেছে। কাল সকাল সকাল জামাই ষষ্ঠী যেতে হবে, কিন্তু আমিও যাব তোমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, যাবো। কালকে যদি মদ খেয়ে বাড়ি আসছো, গলায় গামছা বেঁধে ফ্যানে ঝুলিয়ে দেবো। আর থানা পুলিশ হলে বলে দেবো মুখে খেতে দিতে পারিনি, মনের দুঃখে মরেছি। গলায় দড়ি? না না না, যাবো যাবো। अब तेरा क्या होगा कल? আজকে আবার তুই মদ খেয়ে এসছু। সরলা কুত্তা হলে কোনোদিন সোজা হবে নি। আমার জীবনটা পুরো অন্ধকার। একা একা যাবো, মা আবার কত খারাপ ভাববে। হাই শালা, এখানে তো ভাড়ায় জামাই পাওয়া যায়। কি গো, তুমি কি যাও ভাড়ায়? নিশ্চয়ই, আমি তো এই কাজের জন্যই বসে আছি, কিন্তু 1000 টাকা লাগবে। তা না হয় বাবার পকেট মেরে দিয়ে দেবো। আমার সঙ্গে যাবে তো? ঠিক আছে চলো। চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই। মা, মা তুমি কোথায়? করছি, আসতে কিনা অসুবিধা হয়নি তো? না না মা, আসতে কোনো অসুবিধা নেই। তোমার জামাই আমাকে কোলে তুলে এনেছে। ঠিক আছে, আসো। তুমি এখনো মিষ্টি এটা হাতে রেখেছো কেন? মাকে দাও, মাকে দাও। এসো এসো এসো, ঘরে বসবে, এসো।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, উঠো উঠো মা, মা উঠো উঠো। ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে। উঠো উঠো উঠো। পড়েছি। আরে জামাই গড় করতে গিয়ে তো লুঙ্গিটাই খুলে দিল। হাই, অত রাগলে হবে নি, জামাই মালদার বাটি আছে। सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। জামাই কি করে রে? ভাড়া খাটি। ভাড়া খাটি মানে? আগো মা, তোমার জামাইয়ের বড় বক্সের ব্যবসা আছে, সেইটাই ভাড়া খাটায়। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। তাহলে জামাই ভালোই ইনকাম করে। একা একা চলে আসছো তুমি, মুখে ছেড়ে দিয়ে পালিয়ে আসছো। আরে আরে আরে, কে এলো কে এলো? আজকালকার ভিখারি রানকার বুকের পাটা বেড়েছে, যা দেখি ডান থেকে চাল মার্কা মুয়ে ফিকে দে। কি? আমি ভিখারি? আমি তোমার জামাই। জামাই মানে কি বলে? কচি, তোর কোটা বল। তুই কি মেয়ে? আরে এর মধ্যে আবার একটা বিয়ে করে নিলু। জি, শালাকে এত করে মেরে দিয়েছি, উঠে চলে আসছে। আচ্ছা কচি, এ বলে যে আমি জামাই, ও বলে যে আমি জামাই, আসল ঘটনাটা কি হচ্ছে বলতো ওকে খুলে। জানো মা, তোমাদের কথা না শুনে বিয়ে করে আমি খুব বড় ভুল করেছি। फ्लैशबैक। তুই তো নতুন বরকে নিয়ে থাক, আমি তোকে ডিভোর্স দিয়ে দিবি। তাহলে এ আসল জামাই নয়? আমার টাকাটা মিটিয়ে দিন, আমার সময় হয়ে গেছে, আমি চলে যাবো। জামাই ষষ্ঠী না গুছিস পিন্ডি ষষ্ঠী? বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, লাইক কমেন্ট করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে রেখেছো তো সাবস্ক্রাইবটা করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা। বন্ধুরা, জন্মদিন হোক কি বিয়ে বাড়ি, আমরা ভেবে উঠতে পারি না আমরা কি গিফট দেবো। তার জন্য আমরা নিয়ে চলে এসেছি এই ধরনের কাস্টমাইজ নেম প্লেট। ডেকোরেশনের জন্য এই ধরনের নেম প্লেট বানাতে পারো নিজেদের নাম দিয়ে কাস্টমাইজ করে। তো দেরি কিসের, এখনই ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে অর্ডার করে দাও, আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে স্ক্রিনশট পাঠালে 5% ডিসকাউন্ট পেয়ে যাবে।